প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে রাজধানী নিউ স্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আধুনিক ও দক্ষ জনপ্রশাসন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে মেধাভিত্তিক, সৃজনশীল ও দায়িত্ববান জনবল তৈরির কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান স্পষ্ট করে দিয়েছে যে এই রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। তাই আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে এবং জনগণের সেবক হিসাবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে মার্কিন ডিপার্টমেন্ট অফ স্টেট। আজ ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে জানানো হয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি অনুযায়ী অভিবাসীদের অবশ্যই আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। মূলত যেসব দেশের অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তা গ্রহণের হার বেশি, সেসব দেশের ক্ষেত্রে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এই স্থগিতাদেশ পর্যটক ও শিক্ষার্থী ভিসার মতো অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। দেশের দিকে ধেয়ে আসছে বছরের পঞ্চম বৃষ্টি বলয় ঝুমুল। আবহাওয়া গবেষণা সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, এই শক্তিশালী বৃষ্টি বলয়টি ২৬ এপ্রিল থেকে শুরু হয়ে ২৭ মে পর্যন্ত স্থায়ী হতে পারে। এর প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় ঝড় বৃষ্টি এবং কিছু স্থানে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগের নিচু এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। ভারতের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির ফলে পাহাড়ি ঢল নেমে নদ নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান রাজনীতিতে সততা ও জবাবদিহিতার এক অনন্য আহ্বান জানিয়েছেন। সংসদে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, কোনো অসাধু ব্যক্তি যেন দলের পরিচয় ব্যবহার করে পার না পায়। তিনি স্পষ্ট করে বলেন যে তিনি নিজে যদি কোনো অসততা করেন তবে জাতি যেন তাকে ছাড় না দেয় এবং তাকেও যেন এক্সপোজ করা হয়। তিনি প্রতিটি বক্তব্য তথ্য নির্ভর ও সত্যনিষ্ঠ হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মীর গোলাম পরোয়ার ঝিনাইদহে এক সম্মেলনে ছাত্র শিবিরের বিরুদ্ধে ওঠা ঐতিহাসিক অভিযোগগুলোকে মিথ্যা ও অপপ্রচার হিসেবে অভিহিত করেছেন। তিনি প্রশ্ন তুলেন যে অতীতে যারা আড়ালে ছিল বা বর্তমানে যারা ছদ্মবেশে আছে, প্রকৃত অর্থে তারাই গুপ্ত কিনা। তিনি দাবি করেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের জয়ই প্রমাণ করে যে সাধারণ শিক্ষার্থীরা এসব অপপ্রচার বিশ্বাস করে না এবং তারা শিবিরের রাজনীতিকে গ্রহণ করেছে।